জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো ঝোল যদি তোমার পাতলা হয়ে যায় বা যে কোনো তরকারি একটু গাঢ় গ্রেভি করতে চাও, তাহলে কি এমন সহজ পদ্ধতি অবলম্বন করবে যাতে ওই গ্রেভিটা বেশ ঘন থকথকে হয় এবং খেতেও বেশ ভালো লাগে। আমরা যদি অনেকেই জানি, যারা রান্না করতে ভালোবাসে তারা তো জানে যে কোনো রান্নায় কোন কোন জিনিস দিলে সেটা সুস্বাদু হয়। অনেক সময় কি হয় বলো তো, একটু অসাবধানে একটু ভুলবশত একটু জল ঢেলে ফেললাম বা একটু বেশি পরিমাণে জলটা হয়ে গেল, ঝোল বা যে রান্নাটা করছি সেটা পাতলা হয়ে গেল। তখন কি করব সেটা নিয়ে একটা চিন্তায় পড়ি। ধরো যদি তুমি চাইনিজ রান্না করছো, সেক্ষেত্রে আমরা জানি তখন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দিয়ে ওটাকে গাঢ় করি, অথবা স্যুপ করতে গেলেও আমরা সেই কর্নফ্লাওয়ার দিয়ে গাঢ় করি। আবার স্যুপ করতে গেলে কর্নফ্লাওয়ারের বদলে তুমি যদি ডিম ব্যবহার করো বা যে কোনো আমিষ রান্নাতে যদি ডিম ব্যবহার করো, এবার ডিমটা কি করে ব্যবহার করবে, আগে ওই একটু ঝোল তুলে নিলে, তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে তুমি তার সঙ্গে মিশিয়ে নিয়ে পরে মেশালে, তাহলে দেখবে ডিমটা খুব সহজে রান্নার মধ্যে, আমিষ রান্নার মধ্যে মিশে গেল এবং সেই জিনিসটা খুব থকথকেও হয়ে গেল। আবার যদি আমরা মোগলাই কিছু রান্না করতে চাই, সেক্ষেত্রে বাদাম বাটা, চারমগজ বাটা, অনেক সময় তিল বাটা বা পোস্ত বাটা দিয়েও কিন্তু সেই রান্নাটাকে বেশ গাঢ় করা হয়। আবার তুমি যদি গ্রেভি গাঢ় করতে চাও, তখন টমেটোকে যদি বেটে দাও না, তাহলে তখন সেই যে রান্নায় যে গ্রেভিটা হয় সেটাও কিন্তু বেশ গাঢ় হয়। অনেক সময় আমরা বেসন ব্যবহার করি, এটা কিন্তু অনেকেই জানে না। তবে কাঁচা বেসন সেক্ষেত্রে ব্যবহার করবে না, বেসনটাকে একটু নেড়ে নেবে, তারপরে যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম রান্না করতে গেলে বিভিন্ন জিনিস দিয়েই আমরা সেই জিনিসটাকে থকথকে করি। তবে সাধারণত রোজের রান্না বা এমনি রান্নাতে যদি একটু টমেটো না কুচিয়ে দিয়ে টমেটো যদি বেটে দিতে পারি, সে আমিষ হোক নিরামিষ হোক, তাহলে ঝোল যেটা হবে সেটা বেশ থকথকে হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের যদি এরকম সমস্যা হয়, আশা করছি এই টুকিটাকিটা, ছোট্ট একটা টুকিটাকি অনেকখানি কাজে লাগবে। তাই যতটা পারো শেয়ার করো, সবাইকে জানাও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।